আমাকে যদি মানে 16 জেলা থেকে কোনো উপদেষ্টা না নেয় এবং 16 জেলা উপদেষ্টা না পায়, আমাকে যদি না নেয়, তারপরে আমি ওনাদের প্রতি মানে এত ফেড আপ যে আমি ঈদের ভিতরে নামাজ শান্তিতে মধ্যে দেখতে পারবো না। এই জন্য দায়ভার বহন করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবকে। যেহেতু দেশীয় পর্যায়ে আমাদের গার্জিয়ান হলো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আর ইন্টারন্যাশনাল গার্জিয়ান হলো অনারেবল ইউএন সেক্রেটারি হিজ এক্সেলেন্সি অ্যান্টনি গুতেরেস। এর দায়ভার লাইব্রেরিজ তাদেরকে বিচার করতে হবে। হোম অ্যাফেয়ার্স অ্যাডভাইজার is a very gentleman. Home Affairs Ministry's chair is a not fit for gentleman. আরেকটা সম্মাননা উনি যেহেতু নোবেল পুরস্কার পেয়েছে, মানবতা শান্তি এবং দেশপ্রেমের উপর আমাদের সুযোগ্য চৌকস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মহোদয়কে নোবেল পুরস্কার দেওয়া অত্যাবশ্যক পড়েছে। সেলফ এক্সপিরিয়েন্স রাখি একজন রাজনীতিবিদ হলো কি সর্ববিষয়ে তাকে জানতে হবে, বুঝলেন? রাজনীতিবিদ এমন জিনিস, যদি বিমান চলতেছে পাইলট দেখা যায় যে কোনো কারণে প্রেশার উঠে বা কোনো কারণে শিখ হয়ে গেছে, তাকে বিমানটা চালাইতে হবে। গাড়ি ড্রাইভার যদি অসুস্থ হয়ে যায়, গাড়ি ড্রাইভ করতে হবে। রাজনীতিবিদকে সব বিষয়ে এক্সপিরিয়েন্স রাখতে হয়। সে সুবাদে আমি জনসূত্রে জনগণমূলক কাজের হাল ধরেছি। আমি লোকাল গভর্নমেন্ট সেক্রেটারি রংপুরের একজন কৃষি সদস্য ছিল জনাব আবু আলম শহীদ খান সাহেব। ওনার মাধ্যমে আমি রাস্তাঘাট, ব্রিজ, মসজিদ এবং রিলিজিয়াস মিনিস্ট্রি থেকে অনেক মন্দির, মসজিদ অনেক উন্নয়ন করে দিচ্ছি এলাকায়। আমি চ্যালেঞ্জ করতেছি তোমার 10টা লোকদের সাথে আমি ভালো কাজ করবো ইনশাল্লাহ। এই ভয়ে তো আমার ক্যাবিনেট দিচ্ছিল না। এবং আমি জানি করছি বেতন ভাতা ছাড়া আমি ক্যাবিনেটে যাবো, বেতন ভাতা নেবো না আমি ক্যাবিনেটে গেলে। উপদেষ্টা হয়ে গেলে ইনশাল্লাহ আমি প্রথমে পঞ্চগড়ের উত্তর জনপদের উত্তর প্রান্ত পঞ্চগড়ে একটা ইসলামিক বিশ্ববিদ্যালয় করবো। রাজশাহীতে আমি ইনশাআল্লাহ একটা সামাগম কৃষি বিশ্ববিদ্যালয় করবো। নীলফামারীতে ইনশাআল্লাহ আমি একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় করবো। এভাবে আমি কর্মসংস্থান করার জন্য আই হ্যাভ সার্টেন এক্সপিরিয়েন্স ফর ডেভেলপমেন্ট অ্যান্ড আদার্স নলেজ প্লিজ এবং ইউনিনেশন পর্যন্ত তুলে ধরবো। আমরা সাহায্য অবহেলিত থাকতে চাই না এবং আন্তর্জাতিক আমাদের ইউনাইটেড সেক্রেটারি জেনারেল এনার বারণ করতে হবে। যাকে ইচ্ছা সম্মান কেড়ে নেই। আমি বাচ্চাকে ফকির বাচ্চা করি, তাহা মুহূর্তের মধ্যে করি। দিনকে আমি রাতের রূপান্তরিত করি, রাতকে দিনে রূপান্তরিত করি। আপনারা যদি একটু সাহায্য করেন আমি ইনশাআল্লাহ ক্যাবিনেটে যাব। যদি হোম অ্যাফেয়ার্স না দেয় অন্য কোনো দিবে। একজন সদস্য 5টা-7টা দপ্তর আটকিয়ে রেখে কোনো সুফল দিতে পারতেছে না। এটা বলতে কি গাইড? আমি তো বেতন ভাতা ছাড়াই এই পদ চাচ্ছি, আমার তো সেলফ ইন্টারেস্ট নাই, আমি ভালো কাজ করার জন্য চাচ্ছি তো। আর আমি আজকের এই সংবাদ সম্মেলনের মূল বিষয় হলো জাতীয় প্রেস ক্লাবে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমাকে যদি 10 দিনের মধ্যে আপনারা উপদেশ না করেন তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 10 দিন 3 তারিখ করছি জাতীয় প্রেস ক্লাবে, আজকে হলো 14 তারিখ, 10 দিন হয়ে গেছে কালকে। আজকে 10 দিনের শেষ মাথায় একটা প্রেস কনফারেন্স করতেছি। সিনিয়র বুঝতে পারছেন তো, মানে আমার ধারাবাহিক কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবে তো তারা সাউথ বেঙ্গলের একটু বসেন, একটা কথা নোট করেন ভালো করে মনে রাখবেন। জাতীয় প্রেস ক্লাবে যখন করছি 150-200 সাংবাদিক ছিল ওখানে, সবাই কিন্তু দেখি 5-7 জন নর্থ বেঙ্গলের অসহায়, এভরিবডি সাউথ বেঙ্গলের। এখন আমি বলছিলাম, ওরা আমাকে বলছে তোমরা তো রংপুর উত্তরবঙ্গের মানুষ, তোমরা হলো মফিস, তোমাদের কি উপদেষ্টা নেয়নি, তোমাদের গায়েও লাগেনি। আমি বললাম এখন মফিস না, তোমরা হিজরা, আমরা বাক। দেখো যে উপদেষ্টা কিভাবে দিতে হয়, ডক্টর ইউনূস সাহেবকে জোর করে এই উপদেষ্টা পদ নিয়ে নেবো জোর করে। এবং আমি এটাও বলছিলাম যে আপনাদের বাড়াবাড়ি সহ্য শেষ সীমায় গেছে। যদি আপনারা আমাদের উত্তরবঙ্গকে দিনের পর দিন অবহেলা করেন তাহলে নদী এপারে জেলাগুলোকে আমরা একখানে করে বগুড়াকে রাজধানী করে আমরা পৃথক হয়ে যাব। যদি এত বৈষম্য থাকে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে যেভাবে শোষণ করছিল আপনারা এরকম শোষণ করা শুরু করে দিচ্ছেন আমাদের সঙ্গে। এটা বলছি, ওখানে বলছি আমি।